ষড়াশ্রয় হলো 6টা আশ্রয়। এক হলো মন্ত্রাশ্রয়, 2 নামাশ্রয়, 3 ভাবাশ্রয়, 4 প্রেমাশ্রয়, 5 রসাশ্রয়, 6 রূপাশ্রয়। এগুলোকে একত্রে বলা হয় ষড়াশ্রয়। ষড়াশ্রয় ষড়বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। একবার ভালোভাবে বুঝে নিলে বিশ্বের সব সাম্প্রদায়িক পারস্পরিক মতবাদের সাধকদের জ্ঞান স্তরকে সহজেই চেনা যায়। সাধক মানেই কোনো না কোনো আশ্রয়পন্থী। মন্ত্রাশ্রয় ও নামাশ্রয় হতে গড়ে ওঠে আউল, উগ্রপন্থী ও সাম্প্রদায়িক সন্ত্রাসী। ভাবাশ্রয় ও প্রেমাশ্রয় হতে গড়ে ওঠে বাউল, কবি, সাহিত্যিক ও দার্শনিক। রসাশ্রয় হতে গড়ে ওঠে সাঁইজি, আর রূপাশ্রয় হতে গড়ে ওঠে কাইজি। কেবল রূপাশ্রয় হতে গড়ে ওঠে জগৎ বিখ্যাত রূপকার ও রূপক বৈক্ষিক, যেমন আমাদের গুরুজি বলন কাইজি। আলোচ্য ষড়াশ্রয় না জানা ও না বুঝার কারণে সাম্প্রদায়িক, পারস্পরিক ও রাজনৈতিক উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উৎপত্তি হয়। সাম্প্রদায়িক মতবাদ যার যার ব্যক্তিগত ব্যাপার। সাম্প্রদায়িক মতবাদ গ্রহণ করতে যদি কারো মন চায়, তবে সে বিশ্বের যে কোনো সাম্প্রদায়িক মতবাদ গ্রহণ করতে পারে। বিশ্বের যে কোনো একটি সাম্প্রদায়িক মতবাদ গ্রহণ করাই যে কোনো মানুষের মুক্তির জন্য যথেষ্ট। কারণ বিশ্বের সব সাম্প্রদায়িক মতবাদই অভিন্ন। কেবল ভাষা ও উপমা নির্মাণের ক্ষেত্রে সামান্য ব্যবধান দেখা যায়। বিশ্বের সব সাম্প্রদায়িক মতবাদ এক ও অভিন্ন। তা মন্ত্রাশ্রয়ী আউল ও নামাশ্রয়ী বাউল সম্প্রদায়ের অনেক উগ্রপন্থী জানে না। সর্ব সাম্প্রদায়িক মতবাদ সম্পর্কে সামান্যতম জ্ঞান না রাখার কারণেই আউলরা যত্রতত্র সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে। ষড়াশ্রয় ভালোভাবে জানা ও বোঝা প্রত্যেক মানুষের জন্য কত অধিক প্রয়োজন তা ভাষায় প্রকাশ করা যায় না। সংক্ষেপে কেবল এটুকু বলা যায়, যারা ষড়াশ্রয় সম্পর্কে জানে না তারা সাম্প্রদায়িক ও পারস্পরিক মতবাদ সম্পর্কে কিছুই জানে না। সাম্প্রদায়িক ও পারস্পরিক মতবাদ সম্পর্কে যারা কিছুই জানে না তারা ধর্ম সম্পর্কেও জানে না। তাই তাদের কাছে কোনো কিছুই নিরাপদ নয়। ষড়াশ্রয়ের জ্ঞানহীন আউল ও বাউলদের নিকট সম্পদ, সম্প্রদায়, যানযন্ত্র সবই বিদ্বেষ কবলিত। ষড়াশ্রয়ের সংজ্ঞা। ষড়াশ্রয় কাহাকে বলে? ষড়বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 6টি অধ্যায়ের সমষ্টিকে ষড়াশ্রয় বলা হয়। ষড়াশ্রয়ের উপকারিতাগুলো কি কি? এই ষড়াশ্রয় সম্পর্কে জানলে আমরা কিভাবে উপকৃত হব? ষড়াশ্রয়ের উপকারিতাগুলো হলো, আধ্যাত্মিক ও সাম্প্রদায়িক জ্ঞান অনুসারে বিশ্বের সব মানুষকে পরিমাপ করা যায়। ষড়াশ্রয় দ্বারা যে কোনো মানুষের জ্ঞানগত অবস্থান অতি সহজে নির্ণয় করা যায়। পৃথিবীর ইতিহাসে সাম্প্রদায়িক ও পারস্পরিক অগ্রাসন দ্বারা যত ক্ষতি হয়েছে, রাজনৈতিক ও প্রাকৃতিক কারণে তত ক্ষতি হয়েছে কিনা তা বলা দুষ্কর। এখন সাম্প্রদায়িক ও পারস্পরিক অজ্ঞতা হতে বের হওয়ার সময় এসেছে। এখন আকাশ সভ্যতার সুলভতার কারণে যে কোনো তথ্য উপাত্ত অতি সহজেই হস্তগত করা যায়। একটু আন্তরিক হলে সারা বিশ্বের সাম্প্রদায়িক, পারস্পরিক, রাজনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আত্মতাত্ত্বিক মতবাদ সম্পর্কে সহজেই জানা ও বোঝা যায়। এখন আমরা আলোচনা করব এই ষড়াশ্রয়ের প্রথম আশ্রয় যেটা, সেটা হলো মন্ত্রাশ্রয়। মন্ত্রাশ্রয়কে ইংলিশে বলা হয় ভার্সিজম, আরবিতে বলা হয় কাশাইদিয়া। মন্ত্রাশ্রয় ষড়াশ্রয়ের প্রথম স্তর। বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশে একে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন মন্ত্রবাদ, মন্ত্রদেশ, মন্ত্রধাম, মন্ত্রস্তর, মন্ত্ররাজ্য ও মন্ত্রবিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে মন্ত্রী, মন্ত্রোপাসক, মন্ত্রীবাদী, মন্ত্রদেশী
মন্ত্রধামী, মন্ত্রস্তরী ও মন্ত্রাশ্রয়ী ইত্যাদি বলা হয়। মন্ত্রাশ্রয় সম্পর্কে যারা সঠিকভাবে জানে না, কেবল তাদের দ্বারাই সাম্প্রদায়িক পারস্পরিক সমর সংগ্রামের উৎপত্তি হয়। মন্ত্রাশ্রয়ের সংজ্ঞা। মন্ত্রাশ্রয় কাহাকে বলে? সাম্প্রদায়িক গ্রন্থের মন্ত্রগুলোর সুললিত পাঠন ও অন্ধবিশ্বাস তর্কে মন্ত্রাশ্রয় বলে। মন্ত্রাশ্রয়ের সংজ্ঞা। সাধারণত যে কোনো পরামর্শকেই মন্ত্র বলা হয়। মন্ত্রের আধ্যাত্মিক সংজ্ঞা। সাধারণত পূজা অর্চনায় ব্যবহৃত পবিত্র বাক্য ও কর্মের নীতিমালাকে মন্ত্র বলে। মন্ত্রের প্রকারভেদ। মন্ত্র, স্বরবিজ্ঞানের মন্ত্র হলো 7 প্রকার। 1. কুমন্ত্র, সুমন্ত্র, কুমন্ত্র, নাম মন্ত্র, টোটকা মন্ত্র, কাম মন্ত্র, গুরু মন্ত্র, কামরূপী মন্ত্র। সুমন্ত্র হলো সুপরামর্শকে সুমন্ত্র বলে, কুপরামর্শকে কুমন্ত্র বলে। নামরূপী কর্তৃক প্রদত্ত নামী গুরু কর্তৃক প্রদত্ত স্ব সাম্প্রদায়িক মতবাদের উপাস্যের জপনীয় গোপন নামকে নাম মন্ত্র বলে। বিজ্ঞানসম্মত ঔষধ ব্যতীত শুধু ঝাড় ফুঁক বা মাদুলি লেখার দ্বারা রোগ নিরাময়ের মন্ত্রগুলোকে টোটকা মন্ত্র বলে। শুক্র নিয়ন্ত্রণ কৌশলকে কাম মন্ত্র বলে। 3 জন সাক্ষীর উপস্থিতিতে গুরুদেবের হাতের উপর হাত রেখে পাপ বা অন্যায় সম্পাদনকারী ইন্দ্রিয়াদিকে সংযত করার অঙ্গীকার করাকে গুরু মন্ত্র বলে। কামরূপ প্রদেশে আবিষ্কৃত মন্ত্রগুলোকে কামরূপী মন্ত্র বলে। এবার আমরা জানবো মন্ত্রের কল্যাণ সম্পর্কে। মন্ত্র পাঠ করলে কি কি কল্যাণ পাওয়া যায়। সঠিক সময় সঠিক গুরুর নিকট হতে যথাযথ মন্ত্র গ্রহণ করলে জীবন চিরসুখী ও চিরশান্তিময় হয়। মন্ত্রাশ্রয়ের কল্যাণ। মহাগ্রন্থের স্বর্গীয় মন্ত্রগুলো পুনঃ পুনঃ পাঠ করার দ্বারা উক্ত গ্রন্থের প্রতি ভাষার প্রতি শ্রদ্ধা, ভক্তি ও গভীর ভালোবাসার উদ্রেক হয়। মহাগ্রন্থের মন্ত্রগুলোর প্রচার ও প্রসার দ্বারা প্রচারকারী মনীষীদের সহজে জীবিকার ব্যবস্থা হয় এবং পরিবার পরিজন প্রতিপালনে কার্য সহায়তা হয়। এবার আসবো দ্বিতীয় স্তর, নামাশ্রয়। ইংলিশে বলে হিমিজম আর আরবিতে বলে তারনিমিয়া। এটি স্বরবিজ্ঞানের স্বরাশ্রয়ের দ্বিতীয় স্তর। এর আরো কিছু নাম আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে এই নামাশ্রয়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন নামবাদ, নামদেশ, নামধাম, নামান্তর, নামরাজ্য, নাম বিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে নামী, নামোপাসক, নামবাদী, নামদেশী, নামান্তরী ও নামাশ্রয়ী ইত্যাদি বলা হয়। বিশ্বে বিভিন্ন ভাষায় রচিত মহাগ্রন্থের মধ্যে সংকলিত সুন্দর সুন্দর নামগুলো কিভাবে পাঠ করলে কি কি উপকার হয় ইত্যাদি হলো নামাশ্রয়ের প্রধান আলোচ্য বিষয়। নামাশ্রয়ের সংজ্ঞা, ডেফিনিশন। স্বরবিজ্ঞান বা পৌরাণিক মন্ত্রের মধ্যে চৈত সুন্দর সুন্দর নামের জপনা, ভক্তি ও বিশ্বাস স্থাপন স্তরকে নামাশ্রয় বলে। নামের সংজ্ঞা। যে শব্দ দ্বারা বস্তু বা ব্যক্তিকে নির্ধারণ করা হয় তাকে নামপদ বা নাম বলে। নামের আধ্যাত্মিক সংজ্ঞা, থিওলজিক্যাল ডেফিনিশন অফ নেম। জপনার উপযোগী প্রতীকীদের জপনাত্মক পরিভাষাকে নাম বলে, যেমন সাই, কাই। আমরা বলি না আলেক সাই, আলেক কাই, এটাই সেই নাম। নামের প্রকারভেদ। নাম সাধারণত 2 প্রকার, একটা হলো সাধারণ নাম আর একটা হলো আধ্যাত্মিক নাম। সাধারণ নাম সাধারণভাবে কোনো কিছু নির্ধারণী পরিভাষাকে সাধারণ নাম বলে, যেমন নদী। কোনো কোনো ক্ষেত্রে নাম বা নাম পদের অনুবাদ হয় না, যেমন কুষ্টিয়া, এটা কুষ্টিয়ায় থাকবে, কখনো কোনো পরিবর্তন হবে না। আধ্যাত্মিক নাম আত্মদর্শনের বিষয়বস্তুর ছদ্ম নামপদকে আধ্যাত্মিক নাম বলে, যেমন কানাই, বলাই, হারুত, মারুত ইত্যাদি। নামের উপকার। নাম দ্বারা কোনো কিছুকে নির্ধারণ করা হয়। নাম জপনার দ্বারা চিত্তের প্রশান্তি অনুভব করা যায়,
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অধিক পরিমাণে নাম জপনা করলে ফুসফুস অধিক পরিমাণে অক্সিজেন মানে অম্লজান গ্রহণ করে, নামীদের দেহ সুস্থ রাখে এবং দীর্ঘায়ু করে। শক্তি প্রয়োগ করে সামান্য সময় নাম জপনা করলে চমৎকার প্রাণায়াম হয়। নামাশ্রয়ের উপকারিতা: নামাশ্রয়ের মাধ্যমে সুসংগঠিত নাম জপনার দ্বারা সংগঠন সুসংগঠিত হয়। নামাশ্রয়ের কয়েকজন কাল্পনিক মনীষী: হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি ও মুজাদ্দিদ আল ফিসানি। এবার আমরা আলোচনায় আসবো নামাশ্রয়ের তৃতীয় স্তর, যেটা ভাবাশ্রয়। আইডিয়ালিজম এটি স্বরবিজ্ঞানের স্বরাশ্রয়ের তৃতীয় স্তর। এর আরো কিছু নাম আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে এই ভাবাশ্রয়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ভাবদেশ, ভাববাদ, ভাবধাম, ভাবস্তর, ভাবরাজ্য ও ভাববিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে ভাবুক, ভাবাশ্রয়ী, ভাববাদী, ভাবদেশী, ভাবধামী ও ভাবান্তরী বলা হয়। ভাবাশ্রয়ের সংজ্ঞা: ভাবাশ্রয় কাহাকে বলে? স্বরবিজ্ঞানে ও পুরাণের মন্ত্র দ্বারা বিশ্ববাসীকে কি শিক্ষা প্রদান করা হয়েছে তা নিয়ে ধ্যান চিন্তা ভাবনার স্তরকে ভাববাদ বলে। ভাবের সংজ্ঞা: ভাব কাকে বলে? মন বা চিত্তের অবস্থা, গতি ও প্রকৃতি ইত্যাদিকে ভাব বলে। ভাবের আধ্যাত্মিক সংজ্ঞা: স্বরবিজ্ঞানে অজানাকে জানার প্রেমময়ী চিন্তা ও চেতনাকে ভাব বলে। ভাবের প্রকারভেদ: ভাব 5 প্রকার: সুভাব, কুভাব, মর্মভাব, প্রেমভাব এবং পরমভাব। সুভাবের সংজ্ঞা: মন বা চিত্তের সুভাবকে সুভাব বলে। কুভাব: মন বা চিত্তের কুভাবকে কুভাব বলে। মন বা চিত্তের মর্মোদ্ঘাটন স্বভাবকে মর্মভাব বলে। মন বা চিত্তের বিদগ্ধ স্বভাবকে প্রেমভাব বলে। পরমভাব: মন বা চিত্তের প্রকৃত অবস্থাকে পরমভাব বলে। ভাবের উপকারিতা: ভাব অভিষ্ট কাজের নিশ্চিত সফলতা প্রদানে সহায়তা করে। এটি কর্ম সম্পাদনের সময় ছোটখাটো বিপদ বিঘ্ন এড়িয়ে যেতে সাহায্য করে। সুভাব মানুষকে মহান করে। ভাবাশ্রয়ের উপকার: ভাবাশ্রয় মানুষকে প্রতিটি কাজের অধিক সাফল্য ও নিশ্চিত সাফল্য প্রদানে একান্ত সাহায্য করে। ভাবাশ্রয় মানুষকে সুচিন্তিত অভিমত ও সঠিক সিদ্ধান্ত প্রদানে সাহায্য করে। ভাবাশ্রয়ের কয়েকজন কাল্পনিক মনীষীর নাম: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ইমাম গাজ্জালি, শেখ সাদী ও শেক্সপিয়ার। এবার আমরা 4 নম্বর স্তর যেটা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রেমাশ্রয়। ইংলিশে বলে ডিভোশনালিজম, আরবিতে বলে তাবাদিয়া। এটি স্বরবিজ্ঞানের স্বরাশ্রয়ের চতুর্থ স্তর। এর আরো কিছু নাম আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে এই প্রেমাশ্রয়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন প্রেমবাদ, প্রেমদেশ, প্রেমধাম, প্রেমস্তর, প্রেমরাজ্য ও প্রেম বিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে বলা হয় প্রেমিক, প্রেমাশ্রয়ী, প্রেমবাদায়ী, প্রেমদেশী, প্রেমধামী, প্রেমস্তরী ও বিশ্বপ্রেমিক ইত্যাদি। এই আশ্রয় হতে সাধারণত মানুষের শুভ বুদ্ধি উদয় হয়। মানুষের জ্ঞানের শুভ বুদ্ধি উদয় হয় চতুর্থ স্তরে এসে। নামাশ্রয়, মন্ত্রাশ্রয়, নামাশ্রয়, ভাবাশ্রয়। এই প্রেমাশ্রয়ে আসলে মানুষের জ্ঞানের শুভ বুদ্ধি উদয় হয়। এই স্তরে উপনীত হয়েই সাধারণ মানুষ মহাসাধক কিংবা মহামানবে পরিণত হয়। যারা এই স্তরে উন্নীত হতে পারে না, তারা কখনোই মনের পশুত্ব বিতাড়িত করে মানুষত্ব অর্জন করতে পারে না। দ্যাট মিন্স মানুষত্ব অর্জন করার জন্য আমাদেরকে প্রেমাশ্রয় পর্যন্ত যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। প্রেমাশ্রয়ের সংজ্ঞা: স্বরবিজ্ঞান ও পুরাণে মন্ত্র দ্বারা বিশ্ববাসীদের প্রেম প্রীতির স্তরকে প্রেমাশ্রয় বলে। প্রেমের সংজ্ঞা: প্রেম কাকে বলে? পরস্পর ভালোবাসাকে প্রেম বলে। প্রেমের আধ্যাত্মিক সংজ্ঞা: কাঙ্ক্ষিত বস্তুর দর্শন লাভকে
প্রেম বলে, যেমন সার্টিফিকেট, প্রমাণপত্র। প্রেমের প্রকারভেদ। প্রেম 5 প্রকার: সখ্য প্রেম, শান্ত প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, দাস্য প্রেম। এবার আসি সখ্য প্রেম। সাধারণত বন্ধু বান্ধবদের মধ্যে প্রতিষ্ঠিত ভালোবাসাকে সখ্য প্রেম বলে। বড়দের সঙ্গে ছোটদের ভালোবাসামূলক আচরণকে শান্ত প্রেম বলে। পিতা মাতা ও ছেলে মেয়ের মধ্যে প্রতিষ্ঠিত ভালোবাসাকে বাৎসল্য প্রেম বলে। স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিষ্ঠিত ভালোবাসাকে মধুর প্রেম বলে। গুরু ও শিষ্যের মধ্যে প্রতিষ্ঠিত ভালোবাসা ও সুসম্পর্ককে দাস্য প্রেম বলে। প্রেমের উপকারিতা। সরবিজ্ঞান মতে সঠিক প্রেমের দ্বারা সংসার, সমাজ, স্বদেশ ও বিদেশ এমনকি সারা বিশ্বই শান্তি প্রতিষ্ঠা করা যায়। প্রেমাশ্রয়ের উপকার। প্রেমাশ্রয় মানুষকে প্রেমিক হতে শিক্ষা দেয়। প্রেমাশ্রয়ের মাধ্যমে মানব কর্ম ও মানবকরণ ইত্যাদি শিক্ষা লাভ করা যায়। প্রেমাশ্রয়ের কয়েকজন বিখ্যাত কাল্পনিক মনীষী: বাল্মীকি, উনি ভারতীয় মহাকবি; লালন, বাঙালি মরমী কবি; ও বলন, বাঙালি আত্মতত্ত্বজ্ঞানী ও মরমী কবি। এবার আমরা আলোচনা করব পঞ্চম স্তর রসাশ্রয় নিয়ে। এটি স্বরবিজ্ঞানের স্বরাশ্রয়ের পঞ্চম স্তর। এর আরো কিছু নাম আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে এই রসাশ্রয়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রসবাদ, রসদেশ, রসদাম, রসস্তর, রসরাজ্য। আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন? রসরাজ্য, রসবিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে বলা হয় রসিক, রসাশ্রয়ী, রসবাদী, রসদেশী, রসধামী ও রসান্তরী। রসাশ্রয় কাকে বলে? স্বরবিজ্ঞান ও পুরাণে বর্ণিত মানবদেহের পঞ্চরস বিষয়ক আশ্রয়কে রসাশ্রয় বলা হয়। রসের সংজ্ঞা। সাধারণত কোনো কিছুর নির্যাসকে রস বলে, যেমন খেজুর রস, আখের রস ইত্যাদি। রসের আধ্যাত্মিক সংজ্ঞা। স্বরবিজ্ঞানে মানবদেহ হতে আহরণকৃত অমৃত জলকে রস বলে, যেমন দুগ্ধ। মানব রসের প্রকারভেদ। মানবদেহ হতে আহরণযোগ্য পবিত্র ও উপকারী রস 5 প্রকার, যথা 1 লালা, 2 দুগ্ধ, 3 শুক্র, 4 সুধা এবং 5 হলো মধু। লালা কি? লালা হলো শস্য মুখ হতে নিঃসৃত রসকে লালা বলে। রমণীদের স্তন হতে নিঃসৃত শুভ্র রসকে দুগ্ধ বলে। পুরুষ দেহে প্রাপ্ত বীর্যকে শুক্র বলে। রজস্বলা রমণীদের জরায়ুতে উৎপন্ন সুমিষ্ট ও সুপেয় শুভ্র বর্ণের জলকে সুধা বলে। রজস্বলা রমণীদের জরায়ুতে উৎপন্ন মধুবৎ মিষ্ট কৃষ্ণ বর্ণের জলকে মধু বলে। রসের উপকার। নিয়মিত পঞ্চরস সেবনের মাধ্যমে দীর্ঘজীবী হওয়া যায়। নিয়মিত পঞ্চরস সেবনের মাধ্যমে দেহকে চিরসুস্থ রাখা যায়। নিয়মিত পঞ্চরস সেবনে সহজে চুল ও দাড়ি ইত্যাদি পাকে না। পঞ্চরস সেবনের মাধ্যমে অতি সহজে দিব্য চক্ষু উন্মুক্ত হয়। রসাশ্রয়ের উপকার। মানবদেহের বিভিন্ন উপকারী রস সম্পর্কে জানা যায়। কোন রস কিভাবে আহরণ এবং সেবন করতে হয় তা জানা যায়। এই স্তরের মাধ্যমে মানব জীবনের প্রকৃত সুখ ও সার্থকতা ঢুঁড়ে পাওয়া যায়। ঢুঁড়ে মানে খুঁজে পাওয়া যায়। রসাশ্রয়ের কয়েকজন কাল্পনিক মনীষী: বেদব্যাস, ভারতীয় পুরাণের রচয়িতা; জারির তাবারি, পারসি ইসলামী মতবাদের রূপক ইতিহাস রচয়িতা; লালন সাহিত্যিক, লালন গীতির রচয়িতা। এবার আমরা আসবো রূপাশ্রয়, শেষ শ্রয়। রূপাশ্রয় তো গেল। এবার রূপাশ্রয় আসবো। রূপাশ্রয় এটি স্বরবিজ্ঞানের স্বরাশ্রয়ের সর্বশেষ স্তর। এর আরো কিছু নাম আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে এই রূপাশ্রয়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রূপবাদ, রূপদেশ, রূপদাম, রূপস্তর, রূপরাজ্য, রূপবিশ্ব ইত্যাদি। এই স্তরের সাধকদেরকে রূপকার, রূপদার, রূপবাদী, রূপদেশী, রূপধামী ও রূপস্তরী ইত্যাদি বলা হয়। রূপের সংজ্ঞা। রূপাশ্রয়ের সংজ্ঞা: স্বরবিজ্ঞানের বৈদিক বৈশিষ্ট্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম কার্যকলাপকে সুকৌশলে রূপ
রূপকার্থে বর্ণনা করাকে রূপাশ্রয় বলা হয়। রূপাশ্রয়ের উপকার, রূপাশ্রয়ের মাধ্যমে আত্মদর্শনের বিষয়বস্তুর রূপক বর্ণনা দ্বারা ছোট ছোট গল্প কাহিনী রচনা করে মানুষকে সুশিক্ষা প্রদান করা যায়। রূপাশ্রয়ের মাধ্যমে মানুষের সুশিক্ষার জন্য অশ্লীলমূলক শব্দ নাম পরিবর্তন করে মহাগ্রন্থ প্রণয়ন করা যায়। রূপকের সংজ্ঞা, যে অলংকারে উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক বলে, যেমন শুক্র রং, কামনদী ইত্যাদি। রূপকের আধ্যাত্মিক সংজ্ঞা, স্বরবিজ্ঞানে বৈদিক বৈশিষ্ট্যের উপমিত বিষয়বস্তুকে প্রকৃতির উপমান বিষয়বস্তুর সাথে সার্থক তুলনা করে রচিত গল্প কাহিনীকে রূপক বলে। রূপকের প্রকারভেদ, রূপক দুই প্রকার, এক হলো ব্যাপক আর দুই হলো প্রপক। ব্যাপক হলো স্বরবিজ্ঞানের বৈদিক বৈশিষ্ট্য সারণীর মূলকের রূপক পরিভাষাকে আরো অধিক রূপকার্থে বর্ণনা করার জন্য যে পরিভাষা ব্যবহার করা হয় তাকে ব্যাপক বলে, যেমন বাঙ্গুল শিষ্ণ দেখতে আঙ্গুলের মতো বলে তার উপমান পরিভাষা হলো আঙ্গুল। এখানে এবার আঙ্গুলকে আরো অধিক রূপক করার জন্য করা হলো বাঙ্গুল। এখানে বাঙ্গুল শিষ্ণের একটি ব্যাপক পরিভাষা। প্রপক স্বরবিজ্ঞানের বিষয়বস্তুকে প্রকৃতির সাথে সুসংগতি রেখে ও সহজে মূলক বের করা যায় এরূপ বর্ণনা ব্যঞ্জক উপমাকে প্রপক বলে। রূপকের উপকার, অশ্রাব্য দুর্বর্ণনাকে রূপকের মাধ্যমে সুশোভামণ্ডিত করে মাধুর্যময় বর্ণনা করা যায়। গুরুত্বপূর্ণ কোন বিষয়বস্তুকে সর্বসাধারণের বোধগম্যতা হতে আড়াল করার জন্য রূপকের একান্ত প্রয়োজন হয়। রূপকের কয়েকজন কাল্পনিক মনীষী: বেদব্যাস ভারতীয় পুরাণ নির্মাতা, ইসমাইল বুখারী পার্শ্বিক বুখারী শরীফ নির্মাতা, জাবির তাবারি ললিত নারায়ণ লালন নির্মাতা বাংলাদেশ, বলন কাইজি আধ্যাত্মিক দার্শনিক বাংলাদেশ। এই সংক্ষেপে স্বরাশ্রয় বিষয়ে আলোচনার এই ক্ষুদ্র প্রয়াসে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য প্রাণপ্রিয় মানবান ভাই ও বোনদের জানাই বাসন্তের শুভেচ্ছা। সেই সাথে আজকে আমাদের যে 9 জন গুরু ভাই গুরুপদ লাভ করবেন তাদেরকে জানাই আগাম অভিনন্দন এবং মহাদিমান গুরুজি বলন কাজীর অভয় চরণে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় গুরু।